أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان ذو أسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكون رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلك مقصد عند الله وأقوام للشهادة وأدنى ألا ترتابوا إلا تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তাদের জুলুম করা হবে না আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে আর সদাকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতেই আর তোমরা সে দিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অথবা প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তোমাদের জুলুম করা হবে না হে মুমিনগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে এবং কোনো লেখক আল্লাহ তাকে যে রূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না সুতরাং সে যেন লিখে রাখে এবং যার উপর পাওনা সে ঋণ যেন তা লিখিয়ে রাখে আর সে যেন তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম দেয় না অতঃপর যার উপর পাওনা রয়েছে সে ঋণ যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয় আর তোমরা তোমাদের পুরুষদের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো অতঃপর যদি তারা উভয়ে পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও দুজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয় সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয় তা ছোট হোক বা কিংবা বড় হোক নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হইও না এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষী দানের জন্য যথাযথ আর তোমরা সন্দিহান না হওয়ার অধিক নিকটবর্তী তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন করো তাহলে তা না লিখলে তোমাদের কোনো দোষ নাই আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচাকেনা করবে এবং কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না আর যদি তোমরা করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার
আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন, আর আল্লাহ সব বিষয়ের সমকক্ষ জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।